আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকে আমি একটা ফেসবুক পেজ কি করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফেসবুক পেজ তুমি কি করে খুলবে। আমরা অনেকেই ফেসবুক পেজ খুলতে লেগে অনেক ভুল করে দিই। তো আজকে আমি সঠিক নিয়মে ফেসবুক পেজ কি করে তোমরা খুলবে। অনেক অডিয়েন্স আছে যে তারা এখনো ফেসবুক পেজ কি করে খুলতে হয় সেটা জানে না। তো আজকে আমি দেখাবো যে ফেসবুক পেজ কি করে ক্রিয়েট করবে, কি করে নতুন নিয়মে তৈরি করবে, সেটা আমি আজকে দেখাবো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের ফেসবুক পেজ খোলা নিয়ে মানে ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে তোমাদের কোনোদিন কোনো অসুবিধা হবে না। আজকে ভিডিওটা দেখলেই তোমাদের সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে। আজকে এই ভিডিওটা তোমরা শুধুমাত্র শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে একটা সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে। দেখো, ফেসবুক প্রোফাইল সবাই খুলতে পারে, কিন্তু ফেসবুক পেজ খুলতে গেলে অনেক সেটিংস থাকে, অনেক কিছু থাকে। তো আজকে আমি সেটাই দেখাবো যে একটা শর্টকাট নিয়মে প্রফেশনাল তরিকায় ফেসবুক পেজ কি করে খুলবো এবং তাতে কি করে লোগো, কি করে ব্যানার সবকিছু লাগাবো। আমাদেরকে ফেসবুক পেজ খুলতে গেলে প্রথমে একটা ফেসবুক প্রোফাইল দরকার, মানে ফেসবুক অ্যাকাউন্ট দরকার। আমাদের ফেসবুক পেজ খুলতে গেলে প্রথমে আমাদের একটা ফেসবুক প্রোফাইল দরকার, মানে ফেসবুক অ্যাকাউন্টটা দরকার। আশা করছি যে 99% অডিয়েন্স যারা ভিডিওটা দেখছো তাদের সবারই ফেসবুক প্রোফাইল আছে, এটা কোনো সন্দেহ নাই, মানে আছে। এবার তোমাদের ফেসবুক পেজ কি করে খুলতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমে তোমরা চলে যাবে যে তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর তোমার যে প্রোফাইলটার সাহায্যে তোমরা ফেসবুক পেজটা খুলবে, যে প্রোফাইলটাই তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবে সেটা লগ ইন করে নেবে। যেহেতু আমি এটা তোমার দেখানোর জন্য লগ ইন করেছি, এটাতে আমরা ক্রিয়েট করবো। এটা আমার জাস্ট প্রোফাইল, ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ পেজ খোলার জন্য সর্বপ্রথম কাজ তোমাদের যে এইখানে এই 3 লাইনে ক্লিক করবে। এখানে যে ক্লিক করলে, ঠিক আছে, তারপর তুমি একটু নিচে আসবে, নিচে এসে এইখানে এই পেজে ক্লিক করবে। এই পেজে যেই ক্লিক করলে তোমার যদি এখানে আগে থেকে পেজ থাকে তাহলে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে। যদি না থাকে, যে তোমার এখানে কোনো পেজ নাই, তো জাস্ট সরাসরি তোমরা এই ক্রিয়েট অপশানে ক্লিক করবে। এখানে যে ক্লিক করলে আমাদের প্রথম স্টেপ চালু হয়ে গেল, মানে যে পেজ খোলার প্রথম স্টেপ আমাদের দরজা খুলে গেল। তো জাস্ট আমরা গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেজ নেম, তোমার পেজের নাম, তুমি কি পেজের নাম রাখতে চাইছো, তুমি যেটা পেজের নাম রাখতে চাইছো সেটা পেজের নাম রেখে দেবে। এখানে জাস্ট আমি একটা রেখে দিচ্ছি, তো আমার নাম রাজু, তো আমি জাস্ট এখানে রাজু লিখে দিলাম, রাজু ভাই রেখে দিলাম, ঠিক আছে। নিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করার পর পরবর্তী পেজ তোমার এখানে ক্যাটাগরি দিতে হবে। হট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব রাজু ভাই, মানে আমার নাম দিয়েছি। তো এখানে তোমাকে জাস্ট তোমার ক্যাটাগরি দিতে হবে, তুমি কোন ভিডিও বানাও, তুমি কি ভিডিও বানাও, তুমি 3টে ক্যাটাগরি দিতে পারবে। এখানে তুমি জাস্ট 3টে ক্যাটাগরি দিতে পারবে, যেমন ইউটিউবে একটা দিতে পাও সেরকম এখানে 3টে ক্যাটাগরি দিতে পারবে। তুমি জাস্ট এখানে দিয়ে দেবে তুমি যে ভিডিও বানাও। তো জাস্ট আমি যেহেতু টেক ভিডিও বানাই, তো আমার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার, ঠিক আছে। তোমরা কেউ কমেডিয়ান, কেউ মিউজিক, যেটা ক্যাটাগরি সেটা দিয়ে দেবে। জাস্ট আমি এখানে আমার ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম। এবার তোমরা সোশ্যাল মিডিয়া, কেউ যদি কমেডিয়ান করতে কমেডিয়ান দেবে, কেউ মিউজিক হলে মিউজিক দেবে, কেউ এডুকেশন দিয়ে থাকবে, ঠিক আছে। জাস্ট আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম। তোমরা নিজের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবে। এই ক্রিয়েট অপশানে যেই ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমাদের নেক্সট পেজ চলে এসছে, বলছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইওর গোল। তোমার মানে লক্ষ্য কি, তুমি কোন লক্ষ্যে কাজ করতে চাইছো, পেজটা যে খুলেছো তুমি কি করবে, তুমি কি তোমার ব্যবসা প্রমোট করবে নাকি কন্টেন্ট ক্রিয়েট করবে, মানে অডিয়েন্সের সঙ্গে তুমি যুক্ত হবে। তো জাস্ট আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা জাস্ট এই প্রমোট এর প্রোডাক্ট সার্ভিসে ক্লিক করবো না। এটা হচ্ছে ব্যবসা, যারা চাইছো যে আমাদের প্রোডাক্টগুলো ফেসবুক পেজ সাহায্যে আমরা গ্রো করব, অডিয়েন্সের কাছে পৌঁছাবো, মানে মানুষের কাছে পৌঁছে দেবো, তার জন্য ওইটা জাস্ট আমরা এই গেট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যানে ক্লিক করবো, নিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবো। তারপর আমাদের কি বলছে এখানে কাস্টমাইজ ইওর পেজ। তুমি এখানে থেকে তুমি তোমার লোগো এবং তোমার ফেসবুক যে কভার পিকচার, ঠিক আছে, এখানে তোমার লোগো, এখানে তোমার কভার পিকচার, মানে যেটা ইউটিউবে ব্যানার বলি সেটা এখানে লাগাতে পারবে। জাস্ট আমি লোগোর উপরে ক্যামেরাতে ক্লিক করবো, ক্যামেরাতে ক্লিক করলে আমাদের মানে গ্যালারি চলে আসবে, ঠিক আছে। জাস্ট আমি একটা গ্যালারি থেকে ছবি নিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে এখানে লাগিয়ে দিলাম। আমাদের ছবি লেগে গেছে, ঠিক আছে, আমাদের প্রোফাইল পিকচার লেগে গেছে, আমাদের পেজে যে পিকচার প্রোফাইল মানে লোগো সেটা লেগে গেছে। এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ আমাদের যে কভার, মানে যেমন ইউটিউবে ব্যানার সেরকম কভার। তো জাস্ট আমরা এই ক্যামেরায় ক্লিক করবো, আবার পুনরায় এখানে যে ক্লিক করবো আমাদের ক্যামেরা গ্যালারি খুলে যাবে, নিয়ে জাস্ট আমি একটা নিয়ে নেবো, ঠিক আছে। জাস্ট আমি এটা নিয়ে নিলাম। তোমরা যদি কেউ না পারো ফেসবুক কভার পিকচার না তৈরি করতে, তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের যেমন ইউটিউবে ব্যানার কী করে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, সেরকম আমি ফেসবুক কী করে তোমার কভার পিকচার যেটা চ্যানেল আর্ট
কী করে লাগাতে হয়, কী করে তৈরি করতে হয় সাইজটা আমি দেখিয়ে দেবো। জাস্ট আমার বানানো ছিল আগে থেকে, তাই জাস্ট আমি এখানে লাগিয়ে দিলাম। তাহলে আমার ছবিও লেগে গেল, প্রোফাইল পিকচার লেগে গেল এবং আমার চ্যানেলের ব্যানার মানে চ্যানেল আর্টও লেগে গেল, কভার পিকচার লেগে গেল। ঠিক আছে, তো এবার জাস্ট আমরা নেক্সট করবো। নেক্সট করার পর আমার দ্বিতীয় পেজ চলে এলো, আবার পরবর্তী একটা পেজ চলে এলো। এবার বলছে কি এখানে গ্রো রাজু ভাই বাই ইনভাইটিং ইউর ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট উইথ, মানে তুমি এখানে ইনভাইট যদি করে দাও, এখন এখানে যদি ইনভাইট করো, তুমি জাস্ট তোমার যতগুলো ফ্রেন্ড আছে তোমার সমস্ত ফ্রেন্ডের কাছে তোমার পেজ যে ক্রিয়েট করলে সবারই কাছে তোমার পেজের নোটিফিকেশন চলে যাবে। যে ক্লিক করবে তোমার সমস্ত ফ্রেন্ডের কাছে তোমার পেজের ইনভাইট লিঙ্কটা চলে যাবে, ওরা ওখান থেকে ফলো করতে পারবে। জাস্ট আমি কিছু করছি না, তোমরা চাইলে করতে পারো, নাহলে পরে করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি নেক্সট করবো। নেক্সট করার পর আমাদের দুটো অপশান এখানে, জাস্ট পেজ নোটিফিকেশান আর মার্কেটিং প্রমোশন ইমেল অ্যাবাউট ইউর পেজ। তো আমরা জাস্ট উপরেটা করে রাখিয়ে জাস্ট ডান করে দেবো। ডান করার পর আমার এখানে যে প্রোফাইলটা ছিল আমার, সেটাকে সুইচ হয়ে আমার পেজটা লগ ইন হয়ে গেল ড্যাশবোর্ডে। এবার ঠিক আছে, তুমি চাইলে আবার তুমি এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করলে আবার তোমার পুনরায় প্রোফাইলটা ছিল সেটা তোমার চলে আসবে। ঠিক আছে, জাস্ট এটা পেজ। এবার আমি দেখার জন্য আমার পেজটা হয়েছে কিনা হয়নি দেখার জন্য জাস্ট আমি এই প্রোফাইলে ক্লিক করব। এখানে যেই ক্লিক করব আমার প্রোফাইলটা পুনরায় লগ ইন হয়ে গেল। এবার আমি জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করব। এই থ্রি লাইনে ক্লিক করার পর আমি জাস্ট পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ আমার পেজটা হয়ে গেছে, রাজু ভাই আমার পেজটা হয়ে গেছে, যেটা আমি পেজ ক্রিয়েট করলাম সেটা হয়ে গেছে। ঠিক আছে, আমি ক্লিক করব। এবার যে পেজে ক্লিক করবো আমার পেজটা দেখতে পাচ্ছ, এখন যেহেতু খুললাম, ঠিক আছে, 0 লাইক এবং 0 ফলোয়ার। ঠিক আছে, কিছু পোস্ট করা নাই, দেখতে পাচ্ছ জাস্ট কভার পিকচার আর প্রোফাইল পিকচারটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পেজ খুলবে। এবার যদি তোমরা পেজের অ্যানালিটিক্স দেখতে চাও যে তোমার কতখানা ফলোয়ার হলো, কতখানা ভিডিও, সব কিছু দেখবো, তার জন্য জাস্ট তোমরা কী করবে, তোমরা জাস্ট সরাসরি থ্রি লাইনে ক্লিক করবে। থ্রি লাইনে ক্লিক করার পর তোমরা জাস্ট এখানে সুইচ করে নেবে। আগে সুইচ করে নিলে তোমার পেজটা মানে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেল। এবার তুমি চাইলে তোমার সমস্ত কিছু এখানে দেখতে হবে। ঠিক আছে, তোমার পেজটা এখানে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, লগ ইন হয়ে গেল। তো জাস্ট তুমি তোমার এই লোগোর উপর একটা ক্লিক করবে, এখানে যে ক্লিক করবে তোমার পেজটা সমস্ত খুলে গেল, ড্যাশবোর্ড খুলে গেল। ঠিক আছে, এখানে তুমি সব কিছু দেখতে হবে, এখানে তুমি তোমার সমস্ত কিছু দেখতে হবে। ঠিক আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ডিজিটাল ক্রিয়েটার, আমি পেজের সব কিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে, জাস্ট আমি প্রোফাইল পিকচার সবগুলো দিয়ে দিচ্ছি। এবার তুমি এখান থেকে এডিট করতে পারবে। জাস্ট তোমার এটা তোমার ড্যাশবোর্ড। ঠিক আছে, এটা তোমার ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে তোমার কতগুলো কন্টেন্ট, কতগুলো কি সব কিছু দেখতে পাবে। তুমি চাও যে আমার পেজে কিছু ভুল হয়েছে আমি এডিট করবো, তার জন্য তুমি জাস্ট সরাসরি এখানে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করলে তোমার উপরে এডিট পেজ, এই এডিটে ক্লিক করবে। এটা ক্লিক করে তোমার সমস্ত কিছু এডিট করতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যে একটা ফেসবুক পেজ। দেখো ফেসবুক পেজ অনেকে সবাই খুলতে ভয় করে, কী করে খুলবো, কোনো ভয়ের কারণ নয়, একদম শর্টকাট। ইউটিউব চ্যানেল খুলতে গেলে অনেক সেটিংস থাকে, অনেক কিছু হিজিবিজি থাকে। একটা ইউটিউব চ্যানেল খুলতে অনেক সমস্যা হয়, কিন্তু ফেসবুক পেজ সব থেকে সহজ নিয়ম। আজকে দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, এবং যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কিংবা প্রবলেম হয় কোনো কিছু নিয়ে, ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে কিংবা ইউটিউব চ্যানেল কিছু প্রবলেম হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নেবে, এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আজকে এতটাই, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।